আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতি রূপান্তর করতেছিলাম। তো সংখ্যা পদ্ধতির একটা অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় এবং একটা হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে হয়, আজকে আমরা সেটা শিখব। তো চলো শুরু করা যাক। ধরো একটা অক্টাল সংখ্যা, সেটা কি 70625.062। আচ্ছা, এইটা আছে কিসে? অক্টালে। এই সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। আচ্ছা, এই সংখ্যাটিকে যখন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, তো আমাদের গত ক্লাসের একটা নিয়ম জানতে, একটা নিয়ম শিখছিলাম আমরা। সেটা হচ্ছে যে কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য আমাদের, যদি আমরা এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করার আগে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তো এর জন্য কি করতে হবে? আমরা জানি একটা অক্টাল সংখ্যা বাইনারিতে রূপান্তর করার জন্য কি করতে হবে? একটা অক্টাল সংখ্যা সমান বাইনারির 3 বিট। তো এই সংখ্যাগুলোকে আমরা একটু যদি প্রথমে বাইনারিতে রূপান্তর করব, কিভাবে? আগে সংখ্যাটাকে আমরা সাজিয়ে নেব। 70625 পয়েন্ট, আচ্ছা একটু ফাঁকা ফাঁকা করে আমরা সাজাই নেব। দেখো, 70625.062। এবার এই সংখ্যাটার সমতুল্য আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য কি করতে হবে? আমাদের এখানে 1 2 4 এই একটা নিয়ম আছে। তো এই সংখ্যাটাকে এইখান থেকে 7 হইতে হইলে কোন সংখ্যাগুলো লাগে? এখানে সবগুলো সংখ্যাই লাগে, এর জন্য সবগুলো সংখ্যার উপর 1। এইটা হচ্ছে একটা অক্টাল মানকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম। আমরা এইভাবে প্রত্যেকটা, এখন এই জিরোর জন্য কি কি দরকার? একটাও দরকার না, তার মানে 3টা জিরো। এরপর 6 এর জন্য দরকার কি? একটা, দুইটা, এটা জিরো, অর্থাৎ 1 1 0। 2 এর জন্য দরকার 0 1 0 0 1 0। 5 এর জন্য দরকার 1 0 1 1 0 1 দশমিক 0 0 0। 6 এর জন্য দরকার 1 1 0। 1 1 0। 2 এর জন্য দরকার 0 1 0। এইটা হচ্ছে কি একটা অক্টাল সংখ্যা কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এবার এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করার জন্য আমরা কি করব? এইখান থেকে এই দশমিক সংখ্যার বাম দিকের সংখ্যাগুলোকে আমরা কি করব? দশমিক সংখ্যার বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে 4 বিট করে সাজাবো। তো 4 বিট করে সাজানোর জন্য কি করতে হবে? আগে দশমিক সংখ্যাটাকে নিব, এরপর কি করব? 1 0 1 এই সংখ্যাটাকে এইখানে, এরপরে 1 0 0 1। এরপরের সংখ্যাগুলো কি? 1 0 0 0। এরপরে এই পাশে 1 1 1। বাম পাশে আর কোনো সংখ্যা না থাকায় 4 বিট পূর্ণ করার জন্য কি করবো? একটা শূন্য যোগ করব। এরপরে সেম ভাবে ডান পাশেও এখান থেকে দশমিকের পরের সংখ্যাগুলো ডান দিকে 4 বিট করে যাবে। তো 0 0 0 1। এরপরে 1 0 0 1। তারপরে একটা শূন্য। তুমি এইটা যদি লিখলেও হবে, না লিখলেও হবে। যদি লেখো তখন ডান পাশে আরো 3টা শূন্য যোগ করে 4 বিট পূর্ণ করতে হবে। যদি না করো তবে এইটা, যেহেতু শূন্য ডান পাশে শূন্যের কোনো মূল্য নেই, তাই এইটা না লিখলেও চলবে। তো এখন এই সংখ্যাটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করতে চাই, এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তরের জন্য আমরা কি করবো? এখানে আর একটা 8 যোগ করলাম। তো এখন আমরা এই সংখ্যাটাকে আমরা যদি 8 এর উপর রাখি, তো যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে সেইগুলার যোগফল হবে কি? যোগফল হবে হেক্সাডেসিমালের মান। এখন দেখো, এই সংখ্যাটাকে যদি আমরা এখানে রাখি তখন কি হবে? 0 1 1 1। তো এইখানে এটার যোগ করলে কি হবে? যেগুলোর উপর 1 থাকবে সেইগুলোর যোগ করতে হবে। তো 4 আর 2 6 আর 7, এটার মান কত? 7। এরপরে এই সংখ্যাটার মান হবে কত?
0 0 0 1, অর্থাৎ এটার মান হচ্ছে 1। এইটার মান হবে 1 0 0 1, অর্থাৎ এটার মান হচ্ছে 9। এইটার মান হবে 0 1 0 1, অর্থাৎ এইটার মান হবে 5 দশমিক, এইটার মান হবে 1, এইটার মান হবে 9। এবার এইটাকে আমরা সাজিয়ে লিখবো 7195.19। এইটা হচ্ছে এই অক্টাল মানের সমতুল্য হেক্সাডেসিমাল মান। আশা করি তোমরা সবাই অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম, এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তরটা বুঝতে পেরেছো। তো আমরা কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি একটা অক্টাল সংখ্যাকে, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি আমরা অক্টাল রূপান্তর করি তাহলে কি হবে দেখো। তাহলে সেম একইভাবে শুধুমাত্র উল্টা দিক থেকে করতে হবে। ধরো একটা অক্টাল মান কি কি হইতে পারে? অক্টাল মান কিন্তু ওই অক্টাল মান হইতে পারে হচ্ছে 9 এর পরে পরবর্তী সংখ্যাগুলা এ বি সি ডি ই এফ পর্যন্ত। তো একটা হেক্সাডেসিমাল মান ধরো C29F.A60F, এইটা। এবার হেতকে কিসে রূপান্তর করব? অক্টাল রূপান্তর করো। অক্টালে রূপান্তর করো। এই সংখ্যাটাকে আমরা যখন অক্টালে রূপান্তর করব তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই মানের সমতুল্য, এই হেক্সাডেসিমাল সমতুল্য একটা মানগুলা কি কি আমরা একটু এই পাশে একটু লিখে নেব। সেটা কি হইতে পারে? A is equal to 10, B is equal to 11, C is equal to 12, D is equal to 30, E is equal to 40, F is equal to 15। এবার এই সংখ্যাগুলোকে আমরা এইখানে দেখো, জন্য আগে দেখতে হবে এই সি এর সমতুল্য মান কত। সি এর সমতুল্য মান হচ্ছে 12। এবার 12 হইতে কোন কোন সংখ্যাগুলো লাগে? ধরো 12 এর জন্য লাগে কি কি? 1 2 4 8। এবার এইখান থেকে 12 এর জন্য কি কি লাগে? 8 আর 4 12, 1 1 0 0। এবার 1 1 0 0। 2 এর জন্য দরকার 0 0 1 0 0 0 1 0। এরপরে 9 এর জন্য দরকার 1 0 0 1 1 0 0 1। এরপরে এফ এর সমতুল্য মান হচ্ছে 15। 15 এর জন্য দরকার 1 1 1 1 1 1 1। এরপরে দশমিক। তারপরে এর সমতুল্য মান হচ্ছে 10। 10 এর জন্য দরকার কত? 1 0 1 0 1 0 1 0। এরপরে 6 এর জন্য দরকার 0 1 1 0 0 1 1 0। 0 এর জন্য 4টা 0। এরপরে এফ এর জন্য 4টা 1 1 1 1 1। এখন এই সংখ্যাগুলোকে আমরা এই দশমিক সংখ্যার বাম দিকে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোকে আমরা 3 বিট করে সাজাবো। এইখান থেকে বাম দিকে 3 বিট করে সাজাইলে 1 1 1 1 1 0 0 1 0 1 0 0 0 0 1 1 0 0। এবং ডান দিকেও একই, দশমিকের ডান দিকের সংখ্যাগুলো বাম দিক থেকে ডান দিকে 1 0 1 0 0 1 1 0 0 0 0 0 1 1 1।
100। এবার এই সংখ্যাগুলোকে আমরা যদি এইটার উপরে বসাই, দেখো ওয়ান টু ফোর। এখন দেখো এই মানটাকে যদি আমরা এইটার উপর বসাই, তো যে সংখ্যার উপর 1 থাকবে সেইগুলোর যোগফল এখানে বসাবো। তো এখানে হবে কি 0 0 1। তো শুধুমাত্র 1 এর উপর 1 আছে, এর জন্য এইটার মান হবে 1, এইটার মান হবে 4, এইটার মান হবে 1, এইটার মান 2। এই সংখ্যাটাকে যদি আমরা এইটার উপর বসাই, এইখানে হবে কত 0 1 1। তো যেগুলোর উপর 1 আছে সেগুলো যোগ করলে 2 আর 1 3। এইটা যদি সম্পূর্ণ এটার উপর বসাই, তো তিনটা 1 হয়ে যায়, তিনটা সংখ্যার যোগফল 7। এরপরে দশমিক, এই সংখ্যাটাকে যদি আমরা এখানে বসাই 101 101 এর যোগ করলে 4 আর 1 যোগ করলে 5। এইটা এখানে বসাইলে 0 0 1, অর্থাৎ এইটার যোগফল 1। এইটাকে যখন আমরা বসাবো তখন এইটার মান হবে 4, এইটা 0 7 আর ওইটুকুর মান হচ্ছে 4। এখন এই সংখ্যাটাকে যদি আমরা সাজিয়ে লিখি 1 4 1 2 3 7 5 1 4 0 7 4। এইটা হচ্ছে এই হেক্সাডেসিমাল এর সমতুল্য অক্টাল মান। আশা করি তোমরা সবাই কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হয় তা সকলেই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।